হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আমাদের এই যে ভদ্রা নদী বলে একে। এখানে যে দেখতেছেন, এটা জিও ব্যাগ দিয়ে এখানে আটকায় দেওয়া হয়েছে এই যে জায়গাটা। এটা উদ্দেশ্য হচ্ছে নদী খনন করা। এই পুরো কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে নদী খনন করা। এই সামনের দিকটা আপনারা দেখেন, এখানে পুরো সবাই ফেলা হয়েছে, এখানে বাদ দিয়ে এখান থেকে নদী আরও মোটামুটি 5-7 কিলো বা আরও 10 কিলোমিটার বিস্তীর্ণ আছে। সামনে একটা ব্রিজও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই 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 হচ্ছে এখন বর্তমান অবস্থা। ওই সামনে কিছু দূর সামনে দেখা যাচ্ছে যে আপনার খনন কাজ শুরু হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, মানে এই যে পুরো পরিকল্পনাটা, মানে খাল খননের যে ব্যাপারটা, নদী খননের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা দেখতেছি। মানে আমি একটা ব্যাপার ঠিক বুঝতেছি না। এই নদীটা কিন্তু এমনিতে এরকম গভীর ছিল, মোটামুটি 15 থেকে 20 ফিট গভীর ছিল। এখানে একটু সামনে আমরা দেখানোর চেষ্টা করতেছি, হচ্ছে সামনে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অলরেডি হচ্ছে এখানে গভীর আছে, সেটাকে আরও গভীর করার জন্য আমরা খনন করতেছি। তো এখন আমার প্রশ্ন হলো, আমি তার বিপরীত সাইডটা দেখাতে চাচ্ছি, যে সাইডটা খনন করা হচ্ছে না, অর্থাৎ এই দিক থেকে নদীর জোয়ারের পানি যাতে এইদিকে না আসে, এটা ঢোকানোর জন্য এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে। আমি ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে এখানের পরিস্থিতিটা কী, এই পাশের পরিস্থিতি এবং ওই পাশের পরিস্থিতি। এখানে দেখেন, এখানে যে পলি, মানে জোয়ারের সময় যেখানে ছেলে নদীতে কথায় আছে, নদীতে যদি জোয়ার ভাটা না হয় সেই নদী থাকে না। এখানে বাঁধ দেওয়ার পর উদ্দেশ্য ছিল যে এখানে যাতে পানি না যায়। তো এখন কি হয়েছে, এখানে বাঁধ দেওয়ার পরে দেখা যাচ্ছে, আমি ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি, মোটামুটি আমি এখান থেকে প্রায় 500 মিটার পর্যন্ত নিয়ে যাচ্ছি ড্রোনটাকে, আপনারা দেখতে পাবেন পুরো নদী, মানে জোয়ারের সময় পলি এসে আটকায় যায়, ভাটির সময় পানিটা নেমে যায়, এখানে পলি আটকায় যায়। তো যার ফলে কি হয়েছে, এখান থেকে মোটামুটি এই 1 মাসের ভিতরে, এটা মোটামুটি 1 মাস আগে হয়তো বার্তা দেওয়া হয়েছে, তো এই 1 মাসে এখানে পুরো পলি পড়ে নদী একদম ভরাট হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, সরকারি এতগুলো টাকা এখানে এই যে নদী খনন করা হলো, খনন করার পরে এর সুফলটা কি হবে? এ পাশে গভীরতা বৃদ্ধি পাবে, এ পাশে নদী উঁচু হয়ে যাবে। পলি পড়ে অলরেডি 1-1.5 কিলোমিটার ভরাট হয়ে গেছে, আর এই নদী খনন শেষ হতে হতে হোপফুলি মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত একদম ভরে যাবে। তো তাহলে কি হবে, তখন এই 15 কিলোমিটার আবার মানে খনন করতে হবে। তো তখন এই 15 কিলোমিটারের আগে যদি আবার বাদ দেয়, তাহলে সেখানেও তো সেই একই অবস্থা হবে। মানে আসলে এই পুরো পরিকল্পনাটা আমি বুঝি না। আমার কাছে মনে হয় এটা সরকারের একদম, মানে যারা এই পরিকল্পনাগুলো করে, এই মানে জনগণের টাকা, মনে করেন একদম জনগণের টাকা জলে যাচ্ছে, এই ছাড়া আর কোনো উপকার হচ্ছে না। মানে এই পরিকল্পনা আমার কাছে মনে হয় সম্পূর্ণ ব্যর্থ একটা পরিকল্পনা। এইভাবে আসলে নদী খনন করা, এটা আমি এর কোনো মানে কারণই বুঝলাম না। সাধারণত বাদ দেওয়া যেতে পারে কোথায়, নদীর যে 3 মোহনা যদি থাকে, সেখানে একটা নদীকে আটকায় দিয়ে অন্য যে নদীটা সেটা সচল থাকে, সেখানে যদি আপনার বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু এমন একটা জায়গায় বাদ দেওয়া হয়েছে, যার ফলে এখন পুরো নদীটাই আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি 1 বছর কাটতে সময় লাগে, এই 1 বছরে মোটামুটি এই নদী প্রায় শেষ। তো আপনারা ড্রোনের মাধ্যমে দেখলেন ব্যাপারটা, আপনারাও একটু বিবেচনা করে কমেন্টে জানাবেন বিষয়টা আসলে কি হয়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।